সো হে এভরিওয়ান, আমরা সবাই আজকে সকাল সকাল বের হয়েছি। বাবুল ভাই আছে, নাহিদ আছে, এদিকে আমার আরও দুই ভাই আছে। তো আজকে আমরা যাচ্ছি একটু নাটোরের দিকে। তো এনারা হচ্ছে এর আগে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছিল, আজকে তার পরীক্ষা এক্সাম দিতে যাচ্ছে। তো আর মামুন ভাই সবসময় লেট করে যে আসছে উনি। তো আমরা যাচ্ছি আজকে নাটোরের দিকে। তো আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে। তো আজকের ভিডিওটা আমরা শুরু করতেছি আমাদের থানার মোড় থেকে, গুরদাসপুর। ভাই হাই হাই দেন একটা। মামুন ভাইরা হাই দাও। তো এই ভিডিওতে এখন আমরা মোটো ভ্লগিং সেটআপে চলে যাব। তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে, চলুন শুরু করা যাক। তো আমরা মোটো ভ্লগিং সেটআপে চলে আসছি। ভাই গাড়ি স্টার্ট দেন, চলেন যাওয়া যাক। তো আজকে সবাই তিনটা বাইকে দুইজন করে করে যাচ্ছি। তো চলুন রাইডটি শুরু করি আমরা। উঠছো? বিসমিল্লাহির রহমানির রহিম। চলুন যাওয়া যাক। আমার মাঝে মধ্যেই ভুল হয় একটা জিনিস, সেটা হলো সাইড স্ট্যান্ড আমি উঠাইছি কিনা এটা স্মরণে থাকে না, যে জিনিসটা অনেক রিস্কি আর অনেকটাই বাজে। এই বদ অভ্যাসটা আসলে পরিবর্তন করতে পারতেছি না। কার্ট অফ সুইচটা থাকলে ভালো হয়তো। এই যে বাবুল ভাই ভার্সন 4টা চালাচ্ছে, ওইটাতে কার্ট অফ সুইচ আছে, ওইটা অনেক ভালো লাগে। যে কার্ট অফ সুইচ যতক্ষণ না আপনি সাইড স্ট্যান্ড উঠাবেন ততক্ষণ গাড়ি স্টার্ট নেয় না, এই জিনিসটা অনেক বেশি ভালো। তো আজকের এই ভিডিওটা আমরা এভাবেই স্টার্ট করে দিলাম। চলুন আজকের ইন্ট্রোটা দিয়ে ফেলি। আসসালামু আলাইকুম, হে এভরিওয়ান, দিস ইজ তাফসিরুল ইসলাম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্লগস বাই তাফসিরুল। আজকে নাটোর আমার এর আগে আমি যে গাড়ির ফাইলগুলো পাইছি, ট্যাক্স টোকেন, রেজিস্ট্রেশন নাম্বারের কাগজ, তো সেই ফাইলগুলো নিয়ে গিয়ে আজকে আমার ফিঙ্গার দিয়ে আসতে হবে। তাহলে আমরা ডিজিটাল যে নাম্বার প্লেটটা পাবো আগামী 3 মাস পরে, তো সেই জন্য এখন ফিঙ্গারটা দিয়ে আসলে ওইটা আমাদেরকে দিবে আর কি। তো সেই জন্য আজকে আমারও একটু কাজ আছে নাটোরে, এই জন্য এই একসাথে নাটোরে যাচ্ছি। আর আজকে আমরা যাচ্ছি নাটোর ডাল সড়ক হয়ে। আর আমার গাড়িতে ফুয়েল নেই বললেই চলে, ফুয়েল নিতে হবে নাটোর গিয়ে। তো আজকের এই ভিডিওটা এভাবেই আড্ডা দিতে দিতে আমরা যেতে পারি। এখন আমার সামনে আছে বাবুল ভাই, খুব সুন্দর করে রাইড করে যাচ্ছে। তো আমরা এরকম সুন্দর একটা রাইড দিয়ে আজকে নাটোর যাই। চলুন, প্রতিদিন তো রাইড করে আপনাদের সাথে শেয়ার করি ভিডিও। তো আজকে ভাবলাম যে একটু পিলিয়ন সিটে বসে দেখি যে আমার মনোটনে পিলিয়ন সিটে বসে ভিউ কেমন আসে, আর পিলিয়নরা কেমন ভিউ উপভোগ করেন। আর বাইক চালানোর থেকে পেছনে বসলে সবথেকে বেশি আনন্দ লাগে এটাই যে মানে বাইক চালানোর সময় যে একটা পেরেশানি থাকতে হয়, টেনশনে থাকতে হয়, পিলিয়ন হিসাবে বসলে ওই টেনশনটা থাকে না। রাইডারের মতো রাইডার সুন্দর করে চালাক, আমরা আমাদের মতো সৌন্দর্য দেখতে দেখতে যেতে পারি। তো এই জন্য পিলিয়নদের জন্য অনেক ভালো হয় আমি যা বুঝতেছি আজকে পিলিয়ন হিসাবে বসে। তো হালসা এখান থেকে আর 9 কিলোমিটার রাস্তা। তো সামনে বাবুল ভাই আছে, নাহিদ আছে, আমার গাড়ি এখন রাইড করতেছে মামুন, আর আমি পিলিয়ন হিসাবে আছি। তো সব মিলাই আজকের ওয়েদারের সাথে এই পরিবেশের সাথে একদম মনটা জুড়িয়ে যাচ্ছে। তো কিছুক্ষণ পরে বাবুল ভাইয়ের ইয়ামাহা FZS ভার্সন 4 বাইকটাও রাইড করব। তো এখন আর ভিডিওতে আসবো না, একদম ইয়ামাহা FZS ভার্সন 4-এ যখন শিফট করব তো সে সময় আমি ভিডিওতে আসবো। তো বাবুল ভাইয়ের ইয়ামাহা FZS ভার্সন 4-এ আমরা চলে আসছি। এটাতে প্রবলেম আমার কাছে একটা মনে হয়, সেটা গিয়ার শো করে না, এই জিনিসটা অনেকটাই বাজে লাগে। এইটা ইয়ামাহার লেটেস্ট বাইক, ইয়ামাহার ভার্সন 4 এইটা। তো এটার আরও অনেকগুলো মডেল আছে, ভার্সন 3, তো সেগুলোর থেকে এটা অনেক আপগ্রেডেড। তো সেই দিক থেকে দেখলে এই বাইকটা রাইড করতে অনেক বেশি ভালো লাগে, কারণ এটা স্মুথনেস অনেক বেশি। আর পিলিয়ন নিলে আপনার মনে হবে না যে আপনার পিলিয়ন আছে, কারণ হাতের উপরে ওরকম প্রেশার পড়ে না। কিন্তু আমার মনোটনে পিলিয়ন নিয়ে রাইড করার সময় অনেক হাতের উপরে প্রেশার পড়ে, পিক আপটা একটু হার্ড লাগে, তারপরেও অনেকটা স্মুথ আছে, মানে আমাদের কাছে ভালো লাগে এখন মনোটন। আর এটা তো আরও অনেক সুন্দর বাইক, এটাতে পিলিয়ন নিলে কোনোভাবেই আসলে বোঝা যায় না যে পিলিয়ন আপনার পিছনে আছে। তো সেই দিক থেকে দেখতে গেলে ভালো একটা বাইক, ফ্যামিলি বাইক। যদি কেউ নিতে চান ভার্সন 4টা নিতে পারেন, তবে নেওয়ার আগে অবশ্যই টেস্ট রাইড দিয়ে নিতে হবে, আমার একটাই পরামর্শ থাকে সব সময়। কারণ আপনার যেই যে জিনিস প্রয়োজন সেই জিনিসটা আপনি টেস্ট রাইড দিলে আপনার অনুভূতি হবে, আপনি বুঝতে পারবেন। তো এই বাইকটা বেশিক্ষণ রাইড করার ইচ্ছা নেই, শুধু আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা ছিল যে এই বাইকে পিলিয়ন নিয়ে চললে আমার কেমন ফিল হয়, এই জন্য আর কি এই বাইকটা আমি নিলাম। এর আগে হয়তো এই বাইকের রিভিউ আপনারা দেখেছেন, ফার্স্ট রাইড ইমপ্রেশন ভিডিও।
তো আজকে শুধু আপনাদের সাথে নাটোর যাচ্ছি এনজয় করতে আর নতুন নতুন একটু এক্সপেরিমেন্ট করতে সেজন্য কিছু সময় পিলিয়ন হচ্ছে, কিছু সময় অন্য বাইকে আসছি। তো আমরা ইয়ামাহার এই ভার্সন 4 এই বাইকটা পিলিয়ন সহকারে রাইড করলাম। তো পিলিয়ন সহকারে রাইড করে আমার কাছে কোনো পেইন লাগতেছে না, মানে ইজিলি আমি যেতে পারতেছি। আপনারা লং টাইম ইউজ করার জন্য যদি ভার্সন 4 পারচেজ করতে চান তাহলে করতে পারেন, কারণ এটার মিটার সুন্দর। শুধু মিটারে একটা জিনিসের অভাব, সেটা হলো গিয়ার শো করে না। আবার এটা সাইড স্ট্যান্ড কাট অফ সুইচ আছে, গাড়ি স্মুথ আছে, সিট বড়, গাড়ি মাইলেজও ভালো, এফআই ইঞ্জিন। তো সব কিছু দিক থেকে দেখতে গেলে গাড়িটা ঠকা হবে না, মানে গাড়িটা কিনলে কেউ ঠকবেন না, আশা করছি জিতবেন। তবে যার যার পছন্দ তার তার কাছে। কিন্তু একটা জিনিস কি, প্রত্যেকটা কোম্পানির বাইকই কিন্তু ভালো, কিন্তু আপনার বাজেটে আপনার পছন্দে যদি মনে হয় যে এটা সেরা, তাহলে ওইটাই আপনার পারচেস করা দরকার। আর পারচেস করার আগে অবশ্যই টেস্ট রাইড দেওয়া দরকার। তো বেশ কিছুক্ষণ আমরা ইয়ামাহার ভার্সন 4টা রাইড করতেছি আর একটা সুন্দর রাস্তায় আসছি। তো ভাবলাম যে এই রাস্তাটা আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ আঁকাবাঁকা মেজো পথ। তো এই গ্রামীণ পথগুলো আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে। শহরেলা ভাব তো দেখাই, বাট এই প্রকৃতির সৌন্দর্য এইটা আসলে একরকম অমায়িক লাগে, যে জিনিসটা আপনাদের সাথে আমি বারবারই শেয়ার করার জন্য আপনাদেরকে নিয়ে আসি এরকম প্রকৃতির সাথে মিশতে। কারণ আপনারা, আমি জানি না এগুলা বেশি এনজয় করেন নাকি শহরেলা ভাবটা বেশি আপনারা এনজয় করেন। তো আজকে নাটোর যাওয়াটা আসলে সার্থক, কারণ বড় ভাইদের সাথে যাচ্ছি। এখন বাবুল ভাইয়ের গাড়িটাও রাইড করতেছি, আমাদের থেকে অনেক সিনিয়র, কিন্তু ওনার সাথে আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং, তো বড় ভাই ফিল হয় না, একদম ভাই ব্রাদারের মতো লাগে, কারণ আমাদের একদম ক্লোজ আর খুব আপন। সেই দিক থেকে বিবেচনা করলে বাবুল ভাইয়ের সাথে যে কোনো জায়গায় যেতেই খুব এনজয় লাগে। আবার আমি যে এই যে ব্লগগুলো করি, আমাকে খুব সময় দেয়, আবার কোনো প্রয়োজন হলেই মানে তারা হেল্প করার চেষ্টা করে। এই জিনিসটা আমার কাছে অনেক আন্তরিক লাগে, এই জন্য তাদের সাথে আসা। আর এই রাস্তাটার ভিউ কেমন উপভোগ করতেছেন অবশ্যই জানাবেন, কারণ একদম ওয়াও রাস্তা ভাই, ওয়াও, মাথা নষ্ট করা ভিউ। তো ফুয়েল নিতে হবে, ইমার্জেন্সিতে চালু হয়ে গেছে, এই জন্য ফুয়েলটা নেওয়া জরুরি। এই জন্য পাম্পে দাঁড়ালাম। ভাই 300 টাকার দিয়েন। তো গাড়িকে খাওয়ানো শেষ, এখন আর টেনশন নেই, খুব রিল্যাক্সে যাওয়া যাবে। গাড়িতে ফুয়েল আছে আর বাবুর ভাইয়েরা সম্ভবত আগায় গেছে, আমরা চলে যেতেই বলেছিলাম। হঠাৎ পাম্পটা পেলাম, এই জন্য ফুয়েলটা নেওয়া হলো। তো আমরা নাটোর পুলিশ লাইন্স এখানে, আর ডান পাশে আমার নাটোর কারাগার দেখতে পাচ্ছেন। তো চলুন সামনে যাই। ওয়েলকাম নাটোর, স্বাগতম নাটোর পৌরসভা। আমরা নাটোর পৌরসভার মধ্যে ঢুকে পড়েছি, সামনেই বড় হরিশপুর বাইপাস। তো নাটোরের ভিতরে ঢুকে পড়লাম। এখন আমাদের যেতে হবে কোর্টে, কারণ ড্রাইভিং লাইসেন্সের এক্সাম কোর্টে হয় আমাদের এইখানে। আমরা কোর্টে চলে আসছি। তো কোর্টে আজকে আমার ফিঙ্গার দিতে হবে। আর তো আজকে বাবুল ভাই, মামুন, আরও 2 জন আছে, তাদের ড্রাইভিং লাইসেন্সের এক্সাম। তো ওইটা শেষ করি, এরপরে আমার ফিঙ্গারটা দেওয়া হলে আমিও ফ্রি। তো কাজগুলো কমপ্লিট করে তারপরে আপনাদের সাথে আবার আসা যাবে। এখন গাড়ি পার্কিং করে রাখি, এরপরে আবার আসা যাবে আপনাদের সাথে। তো আমাদের গাড়ির ফিঙ্গার দেওয়া শেষ, আর মামুন, বাবুল ভাই এদেরও ফিঙ্গার দেওয়া শেষ। এখন ভাইবা দিবে, ওইটা একটু পরে। তো সেই জন্য আমরা একটু চাচ্ছি 10:26 বাজে যে নাস্তাটা করে আসি, এই জন্য নাস্তা করতে যাচ্ছি। তো এখানে আর বকর না করে আমরা একদম নাস্তা করতে যাব যে হোটেলে, প্রচুর হোটেল, নাটোরের ফেমাস একটা হোটেল। তো ওইখানে সবাই যাচ্ছি। তো প্রচুর হোটেলে যাওয়ার পরে আপনাদের সাথে আবার যুক্ত হওয়া যাবে। তো আমরা কথা বলতে বলতে প্রচুর হোটেলে চলে আসছি। এখানে দেখি সকালের নাস্তাটা করি।
তো ভিতরে যে আপনাদের সাথে আবার আসতেছি। তো আমরা প্রচুর হোটেলে চলে আসছি। আসার পরে সকালে নাস্তার জন্য পরোটা, ডিম, ডাউল নিয়ে নিয়েছি। তো বাবুল ভাইদের বললাম একটু পরে খান, আমরা একটু ফুটেজ নিয়ে নেই। তারপরেও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিল, আমি একটু ওয়েট করতে বলেছি। তো চলুন নাস্তা করি, তারপরে আপনাদের সাথে আবার মোটো ব্লগিং সেটআপে কথা হবে। হ্যাঁ, এই যে সবাইকে দেখাচ্ছিলেন, আপনারাও একটু ভাইরাল হন। ছোট ভাই নাহিদ তাকাও একটু খাওয়া শুরু করে দিয়েছে। নাহিদ একটু খাদক পার্টি তো। তো আমাদের প্রচুর হোটেলে নাস্তা করা শেষ, আমরা আবার কোর্টের দিকে যাচ্ছি, কারণ আমাদের একজনের ফিঙ্গার ম্যাচ করে নাই, ওইটা একটা ঝামেলা। আর এরপরে ভাইবা তাদের পরীক্ষা, তো ভাইবাটা দিতে পারলে তারপর আবার কিছুটুকু সময় পাওয়া যাবে। তো চলুন আবার কোর্টের ওইখানে যাই, গিয়ে আপনাদের সাথে যুক্ত হওয়া যাবে। তো আমাদের সবার কাজ মোটামুটি শেষ, এখন বাড়ির দিকে যাচ্ছি। তো আজকে একটু ক্লান্ত হয়ে গিয়েছি, আর আমরা আসছি যে রাস্তা দিয়ে, ভাবলাম ওই দিক দিয়ে আর না ফিরি বাড়ি থেকে, নতুন একটা রাস্তা দিয়ে যাচ্ছি। তো এদিক দিয়ে গেলে একটু চাপ হবে, কারণ যা বুঝতেছি এদিক দিয়ে রাস্তা একদম চিকন একটা রাস্তা। ও মাই গড, স্পিড ব্রেকার! এদিক দিয়ে এর আগে আমি কখনোই যাই নাই, এজন্য একটু মুশকিল হবে। ভাইয়েরা চিনে, তো অচেনা রাস্তা দিয়ে গেলে এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম হবে। আর যেহেতু আমি চিনি না, সেহেতু সবার পিছনে আমাকে থাকতে হবে। আমরা তো হাইওয়ে প্লাস আমাদের যে ডাল সড়ক দত্তপাড়ার ওই ভিতর দিয়ে যাই, নাজিরপুর ওই দিক দিয়ে। এদিক দিয়ে গেলে আমি সেরকমভাবে রাস্তা চিনি না, তারা চিনে, দেখি নিয়ে যাবে, নতুন একটা এলাকা ঘোরা হবে, একটা এক্সপিরিয়েন্স হবে ভালো, আর আপনাদের সাথেও সুন্দর করে শেয়ার করতে পারবো। কিন্তু গাড়িটা আমরা যেখানে রেখেছিলাম, রোদে সিটটা এত পরিমাণ হিট হয়েছে, মানে বসার সাথে সাথে একদম পুরো শরীর গরম হয়ে গেছে, এজন্য একটু বাজে লাগতেছে। এইদিকে দেখতে পাচ্ছেন আম বাগান, আম কত সুন্দর করে ধরে আছে গাছে, এগুলা এখন পারতেছে, সাপ্লাই হবে বিভিন্ন জায়গায়। আচ্ছা বাবুল ভাই, আপনি যে এই ডাল সড়ক বা হাইওয়ে বাদ দিয়ে এই সুন্দর একটি গ্রামের ভিতর দিয়ে যে নিয়ে যাচ্ছেন, এটাতে আপনার অনুভূতি কেমন? আমার তো অনেক ভালো লাগতেছে। একটু জোরে বললে, না হলে তো অডিয়েন্স শুনতে পাবে না। আমাদের বাড়ি নাটোরের মধ্যে হলো এগুলা রাস্তা যে আমাদের নাটোরের মধ্যে পড়ছে, কোনোদিন আশাই হয় নাই। এখন ডানে যেতে হবে না বামে যেতে হবে, সামনের ওরা মনে হয় চিনতো, কিন্তু আমরা তো চিনি না। যাই হোক, ভাই বলতেছে যে একটা নতুন সুন্দর রাস্তা দিয়ে যাতায়াত, এটা আসলে নতুন একটা অভিজ্ঞতা, নতুন এক্সপিরিয়েন্স। আর এই রাস্তার কোনো কিছুই আমরা চিনি না, এখন ডানে যেতে হবে না বামে যেতে হবে কিচ্ছু জানি না। সামনের যে বাইকটা ছিল আমাদের, রাসেল ভাই যাচ্ছে, তো ওরা মোটামুটি চিনে, কিন্তু ওরা আমাদের অনেক আগে বের হয়ে গেছে, আমরা একটু দাঁড়িয়েছিলাম। আমার পিছে বাবুল ভাই, তো বাবুল ভাই বলতেছে যে সুন্দর একটা গ্রাম দিয়ে যাচ্ছি, দেখি কোন দিক দিয়ে বের হওয়া যায়। তো ওরা সামনে দাঁড়িয়েছে আমাদের জন্য, সম্ভবত এই সোজা রাস্তা দিয়েই যেতে হবে। যান, এখন যেতে পারেন ভাই। আমরা অনেকটা হতাশাভাবে এইটুকু রাস্তা এসেছি যে চিনি না, তারপরেও নতুন রাস্তায় আসলে আসলে না চিনলেও নতুন অভিজ্ঞতা হয়। তো বাবুল ভাই আরও একটা কথা বললো যে আমরা তো সব সময় চেনা রাস্তা, হয় হাইওয়ে না হয় ডাল সড়ক হয়েই আমাদের বাড়িতে যাতায়াত করি, নাটোর টু বাড়ি। তো একটু নতুন এক্সপিরিয়েন্স নাও, যেটা হলো নতুন রাস্তা, একদমই ভিন্ন রকম সব কিছু, মানে টোটালি কোনোদিন আমরা আসি না। এটা ডাঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তো ডাঙ্গাপাড়া নামটা অনেক সুন্দর। যাই হোক, নতুন রাস্তা, নতুন দিক বেদিক, এগুলো আসলে ভালো লাগে। তো এরকম সুন্দর করে আগাতে আগাতে আপনাদের সাথে আড্ডা দিতে দিতে বাড়ির দিকে চলে যাই, দেখি কতক্ষণ পরে আমরা চেনা রাস্তা পাই। তো যদি সামনে কোনো সুন্দর জায়গা পাই তাহলে আপনাদের সাথে যুক্ত হব, যদি সেরকম সুন্দর কোনো রাস্তা না পাই বা সুন্দর কোনো প্লেস না পাই, তাহলে একদম আমাদের চেনা রাস্তায় যতক্ষণ না পর্যন্ত উঠতেছি আর আসবো না, রাস্তাটা থেকে বের হই, চেনা রাস্তায় উঠলে আপনাদের সাথে আসবো আবার। আমরা সুন্দর একটি রাস্তায় চলে আসছি আবার, তো সেজন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু আসা যাক আবার। এত সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি, যদি এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার না করি তাহলে মনের মধ্যে একটা খারাপ লাগা কাজ করবে।
যে আমার ভাই ব্রাদারদের সাথে আসলে এত সুন্দর একটা রাস্তা আর ওয়েদার, রোদ হলেও দেখতে পাচ্ছেন গাছগাছালির এই ছায়ার মধ্যে দিয়ে যাওয়া, এটা অনেক একটা ভালো লাগতেছে, গায়ে সেরকম গরম লাগতেছে না। তো এই জন্য আপনাদের সাথে আসলে আসা। আর গাড়ি মোটামুটি আমরা ট্রেনে যাচ্ছি কারণ দুপুর হয়ে গিয়েছে। যদি আমরা ট্রেনে না যাই বাড়িতে যেতে যেতে অনেক লেট হয়ে যাবে। তো আজকে আমরা যেখান থেকে ভিডিও স্টার্ট করেছিলাম তো সেখানে চলে আসছি, আমাদের থানার মোড়, শাপলা চত্বর। তো আজকের এই ভিডিওটা আশা করছি অনেক বেশি ইন্টারেস্টিং হয়েছে। আর যে কাজে আজকে নাটোর গিয়েছিলাম, আমার গাড়ির নাম্বার প্লেটের জন্য ফিঙ্গার দিতে গিয়েছিলাম। তো এটা ডেট দিয়েছে অনেক দিন পরে, আমার যতটুকু জানা যে 3 মাস পরে ওইটা দিয়ে দেয় নাম্বার প্লেট আর গাড়ির স্মার্ট কার্ড। তো এটা এত দিন বেশি সময় নিল কেন জানি না। আমাকে ডেটটা দিয়েছে হলো ডিসেম্বর মাসে, 26 সালের ডিসেম্বরে। তো এটা আসলে একটু কষ্টদায়ক, কারণ এতদিন পরে আসলে নাম্বার প্লেটটা পাবো আর ডিজিটাল কার্ড পাবো, এটা আসলে অবিশ্বাস্য। যাই হোক, এখন যেহেতু আমাদের লাইসেন্স হয়ে গিয়েছে গাড়ির, সমস্যা নেই, গাড়ি সুন্দর করে চালানো যাবে। আর আমরা এলাকার মধ্যেও ঢুকে গিয়েছি। তো এই ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে, তো এটা আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স। তো আজকের এই ভিডিওটা অনেক বেশি লং হয়ে গিয়েছে, চাচ্ছি না আর বেশি লং করতে। তো আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিতে চাচ্ছি। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আর চিল করতে থাকুন।